বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুত্তাকি ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতি রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহর কাছে একজন মুসলমানের সবথেকে বড় চাওয়ার হলো তিনি যেন তার দোয়া কবুল করেন। মানুষ মনে মনে মহান আল্লাহর নিকট অনেক দোয়া পাঠ করে থাকেন, কিন্তু অনেকেই জানে না কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলার নিকট সেই দোয়াটি অধিক গ্রহণযোগ্য হবে। আমাদের মনে অনেক অনেক আশা থাকে, সে আশাগুলো পূরণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। এ বিষয়ে হযরত আবু সুলাইমান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দুরূদ পাঠ করা এবং দুরূদ দ্বারা দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দুরূদ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় দর্শক শ্রোতা, আপনি যখন কোনো দোয়া করবেন, দোয়ার আগে ন্যূনতম একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং আপনি যখন দোয়াটি শেষ করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো চাওয়া শেষ হবে, তখন আপনি আরও একবার দুরূদ পাঠ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহর শান এরকম নয় যে কেউ তার কাছে দুইটা জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র কুরআনুল কারিমে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি মাত্র 3 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার সকল জায়েজ ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো সেই সূরাটি কোনটি ও কখন কিভাবে পড়বেন এ বিষয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ নেক আশা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। কেননা সূরা ইখলাস কোরআন শরীফের 1/3 সমান। তার মানে বন্ধুরা, আমরা এশার নামাজের পর প্রথম একবার দুরূদ শরীফ পাঠ করব, তারপর এই সূরা ইখলাস 3 বার পাঠ করব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। দোয়ার সময় আমাদের মনের আশাগুলো মনে মনে চাইতে থাকবো, তারপর আবার একবার দুরূদ শরীফ পাঠ করব। এক্ষেত্রে দুরূদে ইব্রাহিম পাঠ করা সর্বোত্তম। এভাবে আমলটি কিছুদিন করতে থাকেন, খুব শীঘ্রই ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এক হাদিসে এসেছে, এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআন শরীফের কোন সূরাটি সর্বশ্রেষ্ঠ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সূরা ইখলাস। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি হাদিস নম্বর 898। সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছু দিনের মধ্যে তার দারিদ্রতা দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। রিপোর্টটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুর অনেক উপকার, তাই আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন। আর যদি রিপোর্টটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।